হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে করছি রেসিপি ডালিয়ার খিচুড়ি। দেখো এখানে আমি হাফ আলু কেটে সুন্দর করে রেখে নিয়েছিলাম। ফুলকপি নিয়েছি, ফুলকপি সামান্য পরিমাণে নেব, যেটুকু প্রয়োজন। সামান্য পরিমাণে ফুলকপি নিয়েছি। এরপর আমি ফুলকপি, আলু, টমেটো আর এখানটায় যেগুলো ডালিয়াতে লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। গাজর, পটল, হাফ পরিমাণে পটল যতটা লাগবে, পটল, ক্যাপসিকাম। এইবার এগুলো আমি সুন্দরভাবে কেটে নেব। আলুগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আলুটা দেখো কাটা হয়ে গেছে। এবার আমি গাজরটা ছাড়িয়ে রেখেছিলাম, এবার গাজরটা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। গাজরটা আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার গাজরটা আমি রেখে দেব। তোমরা পরিমাণে বেশি থাকলে খিচুড়ি বেশি দেবে। আমি অল্প পরিমাণে, যেহেতু আমার বেবির জন্য অল্প পরিমাণেই করেছি, সেই জন্য সব কিছুই আমি অল্প অল্প দিয়েছি। দেখো ফুলকপি কুচিয়ে দিয়েছিলাম, পটল দিয়েছিলাম, পটল কেটেছিলাম, বীজগুলো সুন্দরভাবে বের করে নিয়েছি, নাহলে বেবিটার খেতে অসুবিধা হবে। দেখো আমার কাটা হয়ে গেছে, সুন্দরভাবে রেখে দিয়েছি। এবার আমি ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি আর টমেটোর কুচি করেছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, টমেটোর আমি লাস্টে দেবো, যেহেতু টমেটোর আমি এখন দিলাম না। এবার আমি এখানটা ওভেনটা জ্বালিয়ে নেব। কুকারে করছি যেহেতু, কুকারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে তেল দেবো। তেল দেওয়া হয়ে গেলে তেলে সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে দিলাম। তারপর আমি এখানে সবজিগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে ভালো করে ফ্রাই করে নেব। সামান্য, বেশি নয়, যেহেতু বেবি খাবে বলে আমি বেশি ফ্রাই করব না, সামান্য পরিমাণে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেবো মুগ ডাল। মুগ ডাল দিয়েছি, মুগ ডাল আমি সামান্য পরিমাণে ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। এরপর আমি এখানে দেব ডালিয়া। ডালিয়াটাও সামান্য পরিমাণে ফ্রাই করব, এটাও বেশি করব না। এবার পরিমাণ মতন ডাল, মসুরির ডাল দিয়েছি আমি। এরপর আমি কুচিয়ে থাকা টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন। এরপর আমি সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো একটু করে সামান্য ফ্রাই করে নিয়েছি। এরপর পরিমাণ মতো আমি এখানে জল দিয়েছি, সামান্য পরিমাণে, যেহেতু একটুখানি তাই বেশি জল দিলাম না। এবার ঢাকা দেব। পরিমাণ মতন দেখি জল দেওয়া আছে নাকি, ঠিক আছে। এরপর আমি রেখে দিচ্ছি। এবার এটা 10 মিনিটের জন্য আমি কুকারে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার খুলে দেখেছি, দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, জলের পরিমাণও খুব সুন্দর ছিল। এবার পরিমাণ মতো আমি একটু চিনি আর ঘি দিলে একটু টেস্ট হয় ভালো, চিনি দিলেও টেস্ট হয়। আমি খেয়ে দেখেছি, খুব সুন্দর টেস্টি হয়। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে আর